আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প বিদ্যাং দেহি। গল্পটি তাহলে শুরু করি। ইলা প্রথমবার দাদুর সাথে সরস্বতী ঠাকুর কিনতে এসেছে। প্রতিবার হয় দাদু অথবা বাবাই এসে নিয়ে যান প্রতিমা। এবারে ও এসেছে নিজের পছন্দে মাকে নিয়ে যেতে। ওদের চিরকাল একই ছাঁচে ঠাকুর হয়, কেন কে জানে। দাদু কত প্রতিমা, বাপ্পা এত ঠাকুর দাদু। দাদু হাসেন। আমাদের কিন্তু নিজের ইচ্ছা মতো নয়, এক্কেবারে নিষ্ঠ চিত্তে বাঁচতে হবে। শ্বেত বর্ণা শ্বেত বস্ত্র, হলুদ বস্ত্র হলেও চলবে। সাদা শাড়ি বা হলুদ কেন? সাদা নিষ্কলুষ, মা অপাবৃদ্ধা যে। হলুদ সমৃদ্ধির রং, যেখানেই বিদ্যা সেখানেই যে সমৃদ্ধি দিদিভাই, যেখানেই আলো সেখানেই যে প্রকাশ। ইলা বলে, রাজহাঁস কেন গো? আরও তো জীবজন্তু ছিল দাদু। রাজহাঁস তো ভারী অদ্ভুত পাখি দিদিভাই। যদি তুমি জল আর দুধ মিশিয়ে দাও, ও কিন্তু দুধটুকুই খাবে, জল এক্কেবারে খাবে না। আশ্চর্য পাখি দাদু। রাজহাঁস তো অকৃত্রিম পরিশ্রমী, মায়ের সূক্ষ্ম চিন্তার প্রতীক দিদিভাই। রাজহাঁসের মতো হও দিদিভাই, ভালোটুকু থাক, খারাপ এক্কেবারে ত্যাগ করবে। কি সুন্দর ব্যাখ্যা বলো। মা কি অসম্ভব বুদ্ধিমতী, তাই না দাদু? উনি যে বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা, সঙ্গীত সব আলোর প্রকাশ। অন্য রাজ্যে মায়ের পুজো হয় চতুর্ভুজা, 4টি বেদ ওনার 4 হাতে। আমাদের এখানে মায়ের মাতৃরূপ দ্বিভুজা। তবে তো পদ্ম বিশেষ কারণে। হ্যাঁ দিদিভাই, এই যে পদ্ম ফোটে পাঁকে, কিন্তু দেখো পাঁক গায়ে এক ফোঁটাও মাখে না। সুগন্ধি, রাজকীয়। মা বোঝান, এক্কেবারে পদ্মের মতো হও, পাঁকে থাকলেও পাঁক গায়ে মেখো না কিন্তু। স্বকীয় যা কিছু বজায় রেখো, সঙ্গদোষ বড় দোষ। ইলা বলে, বীণা দাদু? আদি সপ্তসুরের স্রষ্টা, সপ্তস্বরা এই বীণা। মা তারই সুরের মূর্ছনায় জগতে সুরের প্রকাশ ঘটিয়েছেন। উনি আদি শক্তির রূপ দিদিভাই। দেখো উপাচার যা কিছু সবই এই সময়ের ফসল ফুল। এই জপ, পলাশ ফুল, গাঁদা, কুল সব এখন পাওয়া যায়। অর্থাৎ যা কিছু তোমার হাতের কাছে আছে মায়ের পায়ে দাও। পুজোর দিনে মায়ের রূপ যেন আরও উজ্জ্বল। ইলা জানে ওর নামের অর্থ দেবী সরস্বতী। দাদু কি অসম্ভব শ্রদ্ধা করেন মাকে। পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন, সরস্বতী মহাভাগে। ইলা মনে মনে বলে, আমাকে জ্ঞান দাও, বিদ্যা দাও, অন্ধকার দূর করে আলোর প্রকাশ দাও। তোমার রাজহাঁস বানাও, তোমার পদ্ম বানাও মা। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে দীপান্বিতা গোস্বামী মিশ্র, পাঠে জয়তী। ধন্যবাদ।